প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাই। তোমাদের নতুন কারিকুলামে এবার গণিত বিষয়ে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অভিজ্ঞতায় অনুশীলনীতে যে 1 থেকে 3 প্রশ্নগুলো দেওয়া আছে 69 পৃষ্ঠায়, সেগুলো আমি এখন সমাধান করে দিচ্ছি। তো এখানে 1 নাম্বার যেটা আছে যে নিচের কোনটি দ্বিপদী রাশি নয়, তোমাদের উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে কতগুলো রাশি দেওয়া আছে, বীজগণিতীয় রাশি। তো এই বীজগণিতীয় রাশি কোনটি দ্বিপদী নয়? দ্বিপদী মানে এখানে দুই পদ বিশিষ্ট রাশি আমাদের কোনটি নয় সেটি দেখাতে হবে এবং উত্তরের পক্ষে যুক্তি দেখাতে হবে। তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে বীজগণিতীয় রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা শিখে এসেছিলে, যে একটা বীজগণিতীয় রাশিতে প্লাস এবং মাইনাস যুক্ত যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে এক একটা পদ। তো আমি এখন সমাধান করতেছি। এখানে দেখো, এখানে ক নাম্বার এখানে দেওয়া আছে xy প্লাস 3x। তাহলে দেখো, এখানে যেহেতু প্লাস চিহ্ন যুক্ত আছে এবং দুইটা পদ আছে, এখানে এ একটা পদ এ একটা পদ, সুতরাং এটা একটা দ্বিপদী রাশি। তাহলে আমরা এটা লিখব যে দ্বিপদী রাশি এবং রাশিতে দুইটা পদ রয়েছে। এটা যুক্তিটা হলো রাশিতে দুটি পদ রয়েছে। তো এরপরে খ নম্বরটা আমরা দেখি যে xy এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস চিহ্ন যুক্ত নাই, অংশ যুক্ত নাই, তাহলে এটা দ্বিপদী নয়। তাহলে দ্বিপদী রাশি এটা আমরা লিখব নয়। তো রাশিতে একটি পদ রয়েছে। এরপরে দেখি গ নাম্বার x প্লাস ওয়াই প্লাস মাইনাস 1। তাহলে দেখো, এখানে x একটা পদ, y একটা পদ এবং -1 একটা পদ। তাহলে এটাও কিন্তু দ্বিপদী রাশি নয়। এটার যুক্তি হলো রাশিতে 3টি পদ রয়েছে। ঘ নম্বর দেখি যে x² মাইনাস 2x প্লাস 1, এটাও আমরা এখানে দেখব যে এটাও দ্বিপদী রাশি নয়। যুক্তি হলো 3টি পদ রয়েছে। এই যে x² একটা পদ, -2x একটা পদ এবং +1 একটা পদ। সর্বশেষ নম্বরটা y², এটা দ্বিপদী রাশি নয়, কারণ রাশিটিতে একটি পদ রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 2 নাম্বারটা করি। দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। তাহলে ক নাম্বার x প্লাস 1, তাহলে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট। দেখো, এখানে চলক কিন্তু এখানে একটা আছে x, আর 1টা হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তাহলে এটা আমরা লিখব এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। খ নাম্বার 3x প্লাস 5, এখানেও এক চলক আছে। তাহলে আগের কথাগুলো আমরা এখানে লিখব।
গ নাম্বার x মাইনাস 3। তাহলে দেখো এটাও কিন্তু এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তা আমরা উপরের কথাগুলো এখানে লিখব। এরপরে ঘ নাম্বার 5x মাইনাস 2। এখানেও দেখো একটা চলক আছে, তাহলে আমরা উপরের কথাগুলো লিখি। এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। উম নাম্বার এখানে আছে 2x প্লাস 3y। তাহলে এটা আমরা লিখব দুই চলক বিশিষ্ট। দেখো এখানে x একটা চলক এবং y একটা চলক, তাহলে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। চ নাম্বার x স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এখানেও এক চলক আছে, তাহলে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তাহলে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এরপর আমরা একটু এই সাইডে লিখি। ছ নাম্বার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা লিখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে আমরা কি লিখবো? দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আমি আর কথাগুলো বারবার লিখলাম না এখানে। তাহলে এই জ নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও দুই চলক বিশিষ্ট। তো আমরা লিখবো যে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। খুবই সহজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 3 নাম্বার এখানে দেওয়া আছে, নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক, তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো। তো আগের নিয়মেই তো আমরা ক নাম্বার লিখি। এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 3। তাহলে দেখো এটা একটা তিন চলক বিশিষ্ট একটা রাশি। সরি, এটা দুই চলক বিশিষ্ট রাশি, কারণ এক্স একটা চলক, ওয়াই একটা চলক, আর এই 3 হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখব এখানে দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এরপরে খ নাম্বার লিখি যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। এখানে দেখো শুধু এক্স চলকটা আছে, তাহলে এখানে আমরা লিখব যে এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তো গ নাম্বার আমরা লিখতেছি এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 3। এখানে কিন্তু এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে, তাহলে আমরা কি বলতে পারি? তিন চলক বিশিষ্ট। তাহলে আমরা লিখব তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এরপরে ঘ নাম্বার 5x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2। এখানে দেখো এক্স আছে এবং ওয়াই আছে, তাহলে দুই চলক। তাহলে আমরা লিখব দুই চলক বিশিষ্ট, এটাও ত্রিপদী রাশি। পরে উম নাম্বার 2x প্লাস 3y মাইনাস জেড। এখানে এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে, তাহলে এটা আমরা লিখব তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। চ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। এখানে শুধু ওয়াই আছে, তাহলে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট এখানে ত্রিপদী রাশি। ছ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস 2। দেখো এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাহলে এটা কিন্তু তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। লাস্ট ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে দেখো এখানে শুধু এক্স এবং ওয়াই আছে এই রাশিতে, তাহলে এটা আমরা লিখব দুই চলক বিশিষ্ট
তাহলে 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি 4 নাম্বার সমস্যাটি সমাধান করে দেখাবো।